আজ আমাদের মহাজাগরণের দিনে কত আনা উপেক্ষিত ব্যক্তির উপর নির্ভর করছে 10 আনা। উপেক্ষিত শক্তি হলো তথাকথিত ছোট লোক। আমাদের 10 আনা শক্তি নির্ভর করে তথাকথিত ছোট লোকের উপর। উপেক্ষিত শক্তি ছোট লোক নামকরণ হয়েছে আবির্ভূত গর্বিত সম্প্রদায় কাচের ন্যায় স্বচ্ছ অন্তর তথাকথিত ছোট লোক সম্প্রদায়। উপেক্ষিত শক্তির ঠিকমতো কাজ করতে না পারার কারণ সব ভদ্র সম্প্রদায়ের অত্যাচার। আজ আমাদের এত অধঃপতনের কারণ কি? মেহনতি মানুষের প্রতি অবহেলা। কাজী নজরুল ইসলামের জন্ম 1899 খ্রিস্টাব্দে 24শে মে। কাজী নজরুল ইসলামের জন্ম 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ। কাজী নজরুল ইসলামের ছেলেবেলা যোগ দেন লেটো গানের দলে। কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীর বাঙালি পদদলে যোগ দেন 1917 সালে। কাজী নজরুল ইসলাম সাহিত্য জীবনের সূচনা করেন। সৈনিক থাকা অবস্থায় সামাজিক অবিচার স্বাধীনতার বিরুদ্ধে প্রতিবাদ ছিল সাহিত্যর ভাষা। কাজী নজরুল ইসলাম পরিচিত বিদ্রোহী কবি হিসেবে আরবি ফার্সি শব্দের সার্থক ব্যবহার নজরুলের কবিতা গানকে দান করেছে বিশিষ্টতা। বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা পেয়েছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের মৃত্যুবরণ 1976 খ্রিস্টাব্দে 29শে আগস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে সমাহিত করা হয় কাজী নজরুল ইসলামকে। কত খ্রিস্টাব্দে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন? 1899 সালে। কাজী নজরুল ইসলামের জন্ম কত বঙ্গাব্দ? 1906 সালের 11 জ্যৈষ্ঠ। ভারতের পশ্চিমবঙ্গে কোন জেলা কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন? পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার। কাজী নজরুল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করে। ছেলেবেলায় কবি কাজী নজরুল ইসলাম গানের দলে যোগ দেন, লেটে গানের দলে। লেখক মেহনতি মানুষকে বলেছেন হতভাগা আমাদের জনশক্তি। এ গণতন্ত্র গঠিত হচ্ছে না শ্রমিক শ্রেণীর মানুষের অবহেলার কারণে। ভারতী চুড়িল উঠের পৃষ্ঠে ওমর ধরিল রাশি। মানুষের স্বর্গে তুলিয়া ধরিল ধরে নামিল শশী। উপেক্ষিত শক্তি উদ্বোধন প্রবন্ধে প্রাবন্ধিকের কোন মানসিকতার পরিসর প্রকাশ পেয়েছে? সাম্যবাদিতার। লেখকের মতে সত্যিকার মানুষ মেহনতি মানুষেরা তথাকথিত ছোটলোক সম্প্রদায়ের ভাইকে বলে বুকে জোরে ধরেছিলেন মহাত্মা গান্ধী। দেশে যুগান্তর আনতে প্রয়োজন উপেক্ষিত শক্তির মূল্যায়ন করা। আমাদের জাতীয় কাজী নজরুল ইসলাম লেখাপড়া করেন ময়মনসিংহ দড়িরামপুর হাই স্কুলে। কাজী নজরুল ইসলাম কোন অবস্থায় সাহিত্য জীবনের সূচনা করেন? সৈনিক। কাজী নজরুল ইসলাম কি বিশেষণে সমাধি পরিচিত? সেটি হচ্ছে বিদ্রোহ কবি। কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাক শক্তি হারান? 43 বছর। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ কোনটি? রাজব বন্দির জবানবন্দি। কাজী নজরুল ইসলামকে কোন মর্যাদায় সমাহিত করা হয়েছে? পূর্ণ সাময়িক মর্যাদায়। দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে কাজী নজরুল ইসলাম হয়েছেন বাকশক্তি, কথা বলার ক্ষমতা। আমাদের দেশে উপেক্ষিত করা হয়েছে দেশের 10 আনা শক্তি শ্রমজীবী শ্রেণীকে। অভিজাত গর্বিত সম্প্রদায় উপেক্ষিত সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা দিয়েছে ছোট লোকের সম্প্রদায়। তথাকথিত ছোট লোকের অন্তর কাচের ন্যায় স্বচ্ছ। নজরুল সত্যিকার মুনাফা অর্জন করে। নজরুল সত্যিকার মানুষ বলেছেন তথাকথিত হতভাগাদের। আমাদের অধঃপতনের মূল কারণ সত্যিকার শ্রমজীবী ছোটলোক সম্প্রদায়কে অবহেলা করা। 10 আনা শক্তিকে উপেক্ষা করে ভদ্র সম্প্রদায়ের কার্য সম্পন্ন করা শান্ত নেই না যা নিরেট সত্য। তথাকথিত ভদ্রলোকেরা বড় ত্রুটি বাক সর্বত্রতা। মহাত্মা গান্ধীর আহ্বানে জাতিভেদ ধর্মভেদ সমাজভেদ ছিল না। উপেক্ষিত
উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে ছোট লোকের ভদ্র শ্রেণীর আত্মার মতোই ভাৎসর মহাজাগরণ নিশ্চিত করতে হলে বিভেদ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে হবে। প্রবন্ধটির শুরুতে ব্যবহৃত কবিতাংশ রচয়িতাকে কাজী নজরুল ইসলাম। প্রবন্ধটি উদ্ধৃত কবিতাংশ দেশকে কী বলে আখ্যায়িত করা হয়েছে? দুর্ভাগা। কবি কাজী নজরুল ইসলাম আমাদের সেই শক্তিকে ভুলিলে চলিবে না। উক্তিটি কোন শক্তির কথা বলা হয়েছে? উপেক্ষিত শক্তি। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের 10 আনা শব্দগুচ্ছ লেখক কি বোঝাতে চেয়েছে? সিংহভাগ। কত আনা শক্তি আমরা উপেক্ষা করে চলছি? 10। আমরা কাদের উপেক্ষা করে চলছি? মেহনতি মানুষদের। কবি তথাকথিত শব্দ দ্বারা কি বোঝাতে চেয়েছে? অবহেলিত, মন গড়া। মেহনতি মানুষের কারা ছোটলোক নামকরণ দিয়েছে? অভিজাত গর্বিত সম্প্রদায়। মানুষ হইয়া মানুষকে ঘৃণা করা কিসের ধর্ম? ন্যায় আত্মার ধর্ম না। তথাকথিত ছোটলোক সম্প্রদায়ের অন্তর কিসের মতো কাচের? তথাকথিত হতভাগাদের লেখক মহান বিশেষই করেছেন সত্যিকার মানুষ ভদ্র সমাজের দেশের উন্নয়নের ভাবনা পরিণত পায় কিসের পরিকল্পনায়? উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রশ্নানুসারে উপেক্ষিতদের আত্মা কাদের? আত্মার মতোই ভাষ্যকর ভদ্রলোকদের। তথাকথিত ছোট লোকদের বড় পরিচয় হিসেবে বিবেচ্য সরল এবং উদার। তথাকথিত ছোট লোকদের বড় পরিচয় হিসেবে কোনটি বিবেচ্য সরল এবং উদার? মহাত্মা গান্ধীর আহ্বানে কোনটি ছিল না? বৈষম্য। তথাকথিত ছোটলোক সম্প্রদায় কোনো কাজ করতে পারে না কেন? ভদ্র সম্প্রদায়ের অত্যাচার। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কি ধ্বনিত হয়েছে? ঐক্যর আহ্বান। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে প্রারম্ভিক উদ্বোধন কামনা করেছেন উপেক্ষিত ছোটলোক। ঠিকাদার জলিল মৃধা ও শ্রমিকদের তার ওপর অমানসিক নির্যাতন করেন জলিল মৃধা। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কাদের প্রতিনিধি? ভদ্র সম্প্রদায়ের সমাজ উন্নয়নে কাম্য। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রশ্নানুসারে তার নাম কি? সাম্য। নজরুলের দৃষ্টিতে কারা সত্যিকার মানুষ? তথাকথিত ছোটলোক সম্প্রদায়। নজরুলের মতে আমাদের দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা পায় না কেন? ছোটলোকদের উপেক্ষার কারণে। আমাদের দেশের মানুষ নানা শ্রেণী, উপেক্ষিত, বিভক্ত। এই সকল বিভেদের কারণে সকল মানুষের সম অধিকার নিশ্চিত হয় না। এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পায় না যখন উপেক্ষিত শক্তির বোধন, তখন আর কি ঘটতে পারে? জাতির যুগান্তর। কাজী নজরুল ইসলাম উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কোন মহাপুরুষের উদাহরণ টেনেছেন? মহাত্মা গান্ধী। মানুষ হইয়া মানুষের পূজা যেমন বাপ তেমনি নিচের কোনটি? সেটা মানুষ হয়ে মানুষকে ঘৃণা করা। দেশের দুর্দশা ও জাতির দুর্গতির কথা বুঝতে পারে না কারা? ভদ্র সম্প্রদায়। আধুনিক শিক্ষায় শিক্ষিত বলে তারা দেশের দুর্দশা জাতির দুর্গতির কথা সহজেই বুঝতে পারে। তথাকথিত ছোট লোকদের মহাত্মা গান্ধী কী বলে ডেকেছেন? ভাই স্রষ্টা বোঝাতে কাজী নজরুল ইসলাম তার প্রবন্ধে কোনটি ব্যবহার করেছেন? মহাত্মা গান্ধীর কোন গুণটি দেশের আপামর জনতাকে সম্মানিত করেছে? স্বদেশপ্রেম, বুক ভরা স্নেহ। শিহাব সাহেব ভারতের জাতির পিতার নাম শ্রদ্ধার সাথে উচ্চারণ করলেন। শিহাব সাহেব উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কার নাম উল্লেখ করলেন? সেটি হচ্ছে মহাত্মা গান্ধীর। মহাত্মা গান্ধী অবিভক্ত ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান নেতা। তিনি অহিংস আন্দোলনের প্রবর্তক। দেশের যুগান্তর সাধনের জন্য কোনটি দরকার? উপেক্ষিত শক্তির জাগরণ। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে মর্যাদার কথা নিচের কোনটি অভিব্যক্ত করা হয়েছে? একতাই বল। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে ছোট লোকদের আত্মাও কাদের মতো ভাস্কর? সেটি হচ্ছে ভদ্র শ্রেণীর। তোমার আমার মা সে তো একই রকম নারী, একই খেয়ায় আসা যাওয়া একই ঘাটে বাড়ি। এই বক্তব্যের প্রতিনিধি কোনটি? তাহার আত্মা তোমার আত্মার মতোই ভাস্কর।
বাছার কোনটি নিশ্চিত করতে হলে বিভেদ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা জরুরি। মহাজাগরণ। দশের লাঠি একের বোঝা কথাটি উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রভান্তে কোন ভাবসূচক ধারণ করে? সেটি হচ্ছে দশে মিলে কাজ করিলে উন্নতি অবশ্যম্ভাবী। বোধন শব্দটি দ্বারা নজরুল কি বোঝাতে চেয়েছেন? উদ্যক্তকরণ। তোমার উদ্যান মাগে ভবিষ্যৎ রহে প্রতীক্ষায়। এই আলোকে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রভান্তে সমৃদ্ধ ভবিষ্যৎ কার প্রতীক্ষায় আছে? সেটি হচ্ছে উপেক্ষিত ছোট লোকদের। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কাজী নজরুল ইসলামের ভাবনার সঙ্গে সাদৃশ্য রয়েছে কোনটি? সেটি হচ্ছে মানবতা। পতিত চণ্ডাল ছোট লোকদের বুকে টেনে নিলে বিশ্ব কি হারাবে? নমস্কার। গণতন্ত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বাক্য কোনটি? ধর্মীয় ও জাতির বিভেদ দূর। উপেক্ষিত জনগোষ্ঠীকে উদ্বোধিত করতে প্রয়োজন জাতপাত ভুলে যাওয়া, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা, প্রাণে প্রাণের সংযোগ স্থাপন করা। মন তুমি জানো কি তোমাতে বিরাজে খোদা, ওর থেকে ও নয় সে জুদা। এই উক্তিটির পরিণতি বিবেচনা করা হয় যে বক্তব্য, তা হলো সেও তো সেই এক আল্লাহর সৃষ্টি, তাহার আত্মা তোমার আত্মার মতোই একই আত্মার অংশ। তথাকথিত ছোট লোকদের সাথে সদাচরণ করা উচিত। জাতীয় ঐক্যর প্রয়োজন সামাজিক বৃহত্তর স্বার্থে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি দরকার অসাম্প্রদায়িক চেতনা, ধর্মীয় জাতিভেদ বিভেদ অবসান। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কাজী নজরুল ইসলাম সাম্যবাদী মানসিকতার স্বরূপ উঁচু নিচু প্রকার দূরীকরণ, অসাম্প্রদায়িক মনোভাব, অত্যাচার উপেক্ষা, ছোট লোকদের সম্প্রদায় ভুলে যায় তার মানবিক পরিচয়, অধিকারবোধ অস্তিত্বের সর্বোত্তম। পারির জাতি বিদ্বেষ নেই, সে পোলো রুশ রোমিওকে শ্রমের বিনিময়ে অন্ন দেয়, নিগ্রীয় শ্রেত সোনার নায়ক করে। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কোন দিকটি বিদ্যমান রয়েছে? সেটি হচ্ছে সাম্যবাদীরা ভ্রাতৃত্ববোধ। কোনো কালে একা হয়নি তো কজয় পুরুষের তরবারে প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। উদ্দীপকে উল্লেখিত নারীকে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে উল্লেখিত কার বা কাদের সঙ্গে তুলনা করা হয়েছে? ছোটলোক সম্প্রদায়। উল্লেখিত তুলনাতে যে দিকটি বিবেচনা করা আছে সেটি হচ্ছে অবহেলা উপেক্ষা। চাষি খেতে চাইলেই হাল, তাঁতি বসে তাতে বন, জেলে ফেলে জাল বহুদূর প্রসারিত। এদের বিবেচিত কর্মভার তারে পরে ভর দিয়ে চলতেছে সমস্ত সংসার। উদ্দীপকের বক্তব্য উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের তথাকথিত ছোট লোকের সম্প্রদায় কোন দিকটি মূল্যায়ন করা হয়েছে? কর্মতৎপরতা। উদ্দীপকের কর্মজীবী মানুষ সম্পর্কে প্রাবন্ধিকের মন্তব্য হলো তার প্রাণ স্বচ্ছ অন্তর। তোমাকে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি, তোমার বহিতে যারা পত্রিকা অঙ্গে লাগালো ধুলি। উদ্দীপকের উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে যে শ্রেণীর প্রতিনিধিত্ব করে সেটি হচ্ছে উপেক্ষিত শ্রেণী এবং শ্রমজীবী মানুষের। উদ্দীপকের ভাব ও সম্প্রদায়ের ভেতর না থাকার কারণ কি? অহংকারবোধ কালো আর ধল, বাহিরে কেবল, ভেতরে সবার সমান রাঙ্গা। উদ্দীপকের শক্তির উদ্বোধন প্রবন্ধে কোন ভাবকে সমর্থন করা? সেটি হচ্ছে সাম্যবাদী মানসিকতা। উক্ত ভাব নিজের যে চরণে বিদ্যমান সেটি হচ্ছে তাহার আত্মা আমাদের আত্মার মতোই আর সে আহ্বানে জাতিভেদ নেই, ধর্মভেদ নেই। আমাদের দেশের প্রতিটি মানুষ, প্রতিটি ধূলিকণা সোনার মানিক, সোনার বাড়া সোনা। উদ্দীপকের শক্তির উদ্বোধন প্রবন্ধে কোন দিকটি প্রকাশ পেয়েছে? সেটি হচ্ছে দেশপ্রেম। ফুটে ওঠা দিকটি যে বক্তব্য মূর্ত হয়ে উঠেছে তা হলো মহাত্মা গান্ধী। ছোট লোকদের সুখে দুঃখে ভাগিদার হতেন, উপবাসী হতেন, আপন করে নিতেন। বেদনা যুগ মানুষের যুগ, সাম্যর যুগ আজি। কেহ রহিবে কেহ নন্দী, কাহারও উঠিবে ডঙ্কা বাজি। উদ্দীপকের বক্তব্য উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কোন মানুষের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে? সেটি হচ্ছে অবহেলিত মানুষের।
উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে যে দিকটি ফুটে উঠেছে সেটি হচ্ছে সাম্যবাদী মানসিকতার সমান সমান অধিকার। চণ্ডাল বলতে বোঝায় চাড়াল হিন্দু বর্ণ ব্যবস্থায় নিম্ন বর্ণের লোক। বোধনবাসী বোধ বা চেতনা জাগিয়ে তোলার বাসী দৈন্য শব্দের অর্থ দারিদ্রতা, দীনতা। উপেক্ষিত শব্দের অর্থ হচ্ছে তুচ্ছ, তাচ্ছিল্য বা অগ্রাহ্য করা, প্রচলিত অথচ তাহার সততা সম্পর্কে বর্তমান এমন বিষয়কে তথাকথিত বলে। অপ্রত্যাশা শব্দের অর্থ কি বিশেষভাবে জড়িত বা পরিত্যক্ত বা পরিব্যাপ্ত। উৎপীড়ন শব্দের অর্থ কি উত্ত্যক্তকরণ, অত্যাচারকরণ। দুর্দশা শব্দের অর্থ কি মন্দ অবস্থা বা শোচনীয় অবস্থা। উদ্বেগ শব্দের অর্থ কি চোখে মেলে চাওয়া বা উন্মিলন। শোচনীয় বলতে দুর্দশাগ্রস্ত অবস্থাকে বোঝায়। চণ্ডাল শব্দটি দ্বারা কাদের বোঝানো হয়েছে? চাড়াল। হিন্দু বর্ণ ব্যবস্থায় চণ্ডাল নিম্ন বর্গের মানুষ, শ্মশানে মৃতদেহ পোড়ানো তাদের কাজ। উপেক্ষিত শক্তি উদ্বোধন প্রবন্ধে বোধ জাগিয়ে তোলার বাসীকে কি বলা হয়েছে? বোধনবাসী। দৈন্য শব্দের দ্বারা কি বোঝানো হয়েছে? দীনতা। উপেক্ষিত শব্দের অর্থ কি তুচ্ছ, অতপ্রত অর্থের সংক্ষিপ্ত কোনটি সেটি হচ্ছে পরিব্যাপ্ত। উৎপীড়ন শব্দের অর্থ কি নির্যাতিত না অত্যাচারকরণ। শোচনীয় অবস্থা বোঝাতে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে? দুর্দশা। তথাকথিত শব্দটি দ্বারা কি বোঝায়? যা ইঙ্গিত যাতে ছন্দ রয়েছে। উন্মেষ শব্দের দ্বারা কি বোঝায়? সেটি হচ্ছে উন্মিলিত। উন্মেষ শব্দের অর্থ উন্মিলিত, চোখে মেলে চাওয়া। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। প্রবন্ধটি সংকলন করা হয়েছে কাজী নজরুল রচনাবলী জন্ম শতাব্দ সংস্করণ প্রথম খণ্ড থেকে। উপেক্ষিত শক্তির উদ্বোধন রচনা পটভূমি অভিব্যক্ত ভারতবর্ষ। উপেক্ষিত শক্তির উদ্বোধন রচনাটি নেওয়া হয়েছে যুগবাণী গ্রন্থ থেকে। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধ নজরুলের সাম্যবাদী চেতনার পরিচয় ফুটে উঠেছে। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা দূর করতে হলে ছোট বড়, উঁচু নিচু বিভেদ একটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা আবশ্যক। ধর্মীয় জাতিগত বিভেদ দূর করা। জাতি ও রাষ্ট্র গঠনে আমরণ সংগ্রাম করেছেন দেশের মনীষীদের নির্দেশিত পথে পরিভ্রমণ করলে সমাজ ও রাষ্ট্র জীবনে সুখ সমৃদ্ধি আসবে। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটি কে রচনা করেছেন? কাজী নজরুল ইসলাম। নজরুলের কোন গ্রন্থ থেকে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটি সংকলন হয়েছে? সেটি হচ্ছে নজরুল রচনাবলী প্রথম খণ্ড থেকে। নজরুল রচনাবলী কোন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে? সেটি হচ্ছে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে। উপেক্ষিত শক্তির উদ্বোধন রচনার পটভূমি কোনটি? সেটি হচ্ছে অবিভক্ত ভারতবর্ষ। উপেক্ষিত শক্তির উদ্বোধন কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? যুগবাণী গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কোনটি কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস? সেটি হচ্ছে কুহেলিকা। রাজবন্দী জবানবন্দি কাজী নজরুল ইসলামের কোন জাতীয় রচনা? সেটি হচ্ছে প্রবন্ধ। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ কোনটি? সেটি হচ্ছে যুগবাণী। হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছে অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। এখানে কাদের কথা বলা হয়েছে? সেটি হচ্ছে শ্রমজীবী মানুষদের। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটির পাঠের উদ্দেশ্য হলো উপেক্ষিত জাগরণ, প্রাবন্ধিক অভিজাত সম্প্রদায়ের পাশাপাশি সমাজের অবহেলিত শ্রেণীর মানুষের উন্নয়ন প্রত্যাশিত করেছেন। এর মধ্যে তিনি দরিদ্র নির্বিশেষে প্রাবন্ধিকের সমতা দৃষ্টিভঙ্গির পরিচয় তুলে ধরেন। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে ছোট লোক সম্প্রদায় আমাদের দেশে কত আনা? 10 আনা। আমরা
আমরা তাহাদিগকে উপেক্ষিত করি আসিতেছি। এ বাক্যে তাহাদিগকে বলতে কাদের বোঝানো হয়েছে? ছোটলোক সম্প্রদায়কে। রুক্ষ মাটির বুক চিরে যারা বাজার প্রাণে বিনা তারাই চাষা বাজব কি মোরা তাদের বিনা উদ্দীপিত উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কোন দিকটি সাদৃশ্য রয়েছে? সেটি হচ্ছে যাহাদের উপর আমাদের দর্শনের শক্তি নির্ভর করিতেছে। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় কী করতে হবে? ছোট বড় উঁচু নিচু বিভেদ দূর করতে হবে। একটি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় দূর করা আবশ্যক ধর্মীয় বিভেদ, জাতিগত বিভেদ। জনসংখ্যাবহুল এদেশের 10 আনার শক্তি যাদের ওপর নির্ভরশীল তাদের আমরা অবহেলা করি, তাদের একান্ত প্রয়োজনীয় চাহিদাগুলোকেও আমরা উপেক্ষা করি। উদ্দীপকের এ 10 আনা শক্তি বলতে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কাদের কথা বোঝানো হয়েছে? মেহনতি মানুষ। আমাদের দেশের মোট জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ শ্রমজীবী, তাদের শ্রমে ঘামে এ দেশের অগ্রগতি সূচিত হয়েছে। এই বিষয়টি বোঝাতে তাদের দর্শনা শক্তি হিসেবে অভিহিত করেছেন প্রাবন্ধিক। উপেক্ষিত জনগোষ্ঠীকে উপেক্ষা করার কারণ কি? বিত্ত বৈভবের অহংকার। তথাকথিত ছোটলোক সম্প্রদায়ের মানুষ হওয়ার অধিকার ভুলে যাবার কারণ কি? সেটি হচ্ছে ভদ্র সমাজের অত্যাচার। সমাজ উন্নয়নে যা কাম্য উপেক্ষিত শক্তি উদ্বোধন প্রশ্ন অনুসারে তার নাম কি? সেটি হচ্ছে সাম্য। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে আলোকে শ্রমজীবী শ্রেণীর বঞ্চনার জন্য দায়ী তথাকথিত ভদ্র সম্প্রদায়। আজ আমাদের এত অধঃপতনের কারণ কি? সেটি হচ্ছে মেহনতি মানুষের প্রতি অবহেলা। একটি দেশের সামগ্রিক উন্নয়ন সব শ্রেণীর মানুষের উন্নয়ন একান্ত অপরিহার্য, কিন্তু আমাদের শ্রমজীবী মানুষের দীর্ঘকাল ধরে অবহেলিত এবং বঞ্চিত হয়ে আসছে, ফলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব করা যাচ্ছে না। কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তরায় কোনটি? সেটি হচ্ছে শ্রেণী বৈষম্য। দেশের অধিবাসী লইয়াই তো শূন্য স্থানে কোনটি বসবে? সেটি হচ্ছে দেশ। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু দিন বাড়িয়া দিন শুধিতে হইবে ঋণ। কবিতাংশে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কোন দিকটির কথা ইঙ্গিত করা হয়েছে? সেটি হচ্ছে শ্রমজীবীদের গুরুত্ব দেওয়া। ভিড়টা চড়িল উঠে পৃষ্ঠে, উমর ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া দরিয়া দুলাই নামিল শশী। কবিতাংশকে উপেক্ষিত শক্তির উৎপাদন প্রবন্ধে লেখকের মানসিকতার কোন দিকটি ফুটে উঠেছে? সেটি সাম্যবাদিতা। উপেক্ষিত শক্তির উদ্বোধন ঘটলে কোনটি ঘটবে? সেটি হচ্ছে অসাধু সাধিত হবে। কবি কাজী নজরুল ইসলামের মধ্যে কারা দেশে যুগান্তর আনবে? সেটি হচ্ছে উপেক্ষিত জনতা। উপেক্ষিত জনতা কিভাবে দেশে যুগান্তর আনবে? জাতীয় উন্নয়নে অংশ নিয়ে মহাত্মা গান্ধীর আহ্বানে কোনটি উপস্থিত ছিল বলে কাজী নজরুল ইসলাম ইঙ্গিত করেছেন? অভেদ। তাহা হইলে আজ তাহাকে কে মানিত? মানার কারণ কোনটি? সেটি হচ্ছে আভিজাত্য। গৌরব না থাকে মানুষে হয় ঘৃণা। কিসের ধর্ম নাই? আত্মার ধর্ম নাই। আমাদের সমাজে তথাকথিত ভদ্র সম্প্রদায় শ্রমজীবী লোক আখ্যা দিয়ে তাদের ঘৃণা চোখে দেখে মন বা আত্মার ধর্ম অর্থাৎ মানবিকতার উজ্জীবিত নয় বলেই তারা এমন মনোভাব পোষণ করে। উপেক্ষিত শক্তি ও উদ্বোধন প্রবন্ধে আত্মা শিহরিয়া ওঠে কোন পরিপ্রেক্ষিতে? জন্মগত বৈষম্য নিম্নতা বোঝাতে। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে লেখকের জীবন চেতনার কোন পরিসরে বিধৃত হয়েছে? সেটা সাম্যবাদ। শত বৎসর ধরে প্রাণপণে চেষ্টা সত্ত্বেও আমাদের জনশক্তিকে উদ্দীপ্ত করতে ব্যর্থ হওয়ার কারণ কি? জাগো অনশন বন্দি ওঠরে যত আহ্বান। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কাদের জন্য প্রযোজ্য? ছোট লোকদের। মসীময় শব্দের অর্থ কি? অন্ধকারাচ্ছন্ন। যে বাঁশির সুরে জাতীয় চেতনার উদ্বোধন ঘটে তাকে কি বলে? বোধনবাসী। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটি কোন পদ্ধতিতে লেখা হয়েছে? সেটা হচ্ছে বিভাগ
অভিব্যক্ত ভারতবর্ষ উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কি প্রকাশ পেয়েছে? সাম্যবাদী মানসিকতা। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের প্রত্যাশা হচ্ছে উপেক্ষিত জাগরণ। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে মহাজাগরণ দিন বলতে বোঝানো হয়েছে জাতি গঠনে নতুন চেতনার উদ্দীপ্ত হওয়া, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তাই হওয়া। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের লেখক আমাদের অধঃপতনের যে কারণ নির্দেশ করেছেন তা হলো জনজাগরণের অভাব, শ্রমজীবীদের অবহেলা, সাম্প্রতিক মনোভাব। উপেক্ষিত শক্তির উদ্বোধন না হওয়ার কারণ ছোট লোক বলে অবহেলা করা, ভদ্র সম্প্রদায়ের অত্যাচার। মহাত্মা গান্ধী ভারতে অসাধ্য সাধন করেছিলেন। মেহনতি মানুষদের বুকে টেনে নিয়ে মেহনতি মানুষদের সুখ দুঃখের ভাগী হয়ে। উপেক্ষিত শক্তির উদ্বোধন শীর্ষক প্রবন্ধে মহা আহ্বান বলতে বোঝানো হয়েছে যে আহ্বানে জাতি ও ধর্মভেদ নেই, যে আহ্বানে সমাজভেদ নেই, যে আহ্বানে জড়তা নেই। মানিকগঞ্জ এক শ্রমজীবী পরিবারে জন্ম নেওয়া সুমি 300 মেয়ের সাথে প্রতিবন্ধকতা তৈরি করে 10 কিলোমিটার ম্যারাথনে 48 মিনিট 22 সেকেন্ড দৌড়ে শেষ করে প্রথম হয়েছে উদ্দীপক। উপেক্ষিত শক্তির উদ্বোধন এর প্রতিফলিত দিক হচ্ছে অবহেলিত শ্রেণীর জাগরণ। নজরুলের সুসময় সুমির মতো উপেক্ষিত জনশক্তি ছিল 10 আনা, যাদের উপর আমাদের 10 আনা শক্তি নির্ভর করে, অথচ তাদের আমরা উপেক্ষা করে আসছি। এই অভিজাত সম্প্রদায়ের নানা রকম নামকরণ অধ্যার্য শ্রেণী। এটি হচ্ছে উদ্দীপকের শ্রেণী উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের প্রতিনিধিত্ব করে। সেটি হচ্ছে ছোটলোক সম্প্রদায়ের, চণ্ডাল সম্প্রদায়ের। উদ্দীপকে অভিজাত সম্প্রদায়ের কোন মানসিকতা ফুটে উঠেছে? সেটি হচ্ছে হীন সম্মানতা। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে উঠেছে মহাদেশ সাগর অতল। উদ্দীপকের বালুকণা ও জলকণাকে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কার সাথে তুলনা করা হয়েছে? ছোটলোক। উপেক্ষিত শক্তির দুর্ভাগ্যের কারণ কি? সেটি হচ্ছে ছোটলোক বলে অবহেলা করা, ভদ্র সম্প্রদায়ের অত্যাচার। আমাদের সমাজে অভিজাত সম্প্রদায় সর্বদা দারিদ্র ও নিচু শ্রেণীর মানুষদের তুচ্ছ তাচ্ছিল্য করছে। এমন অবহেলা নির্যাতনে দরিদ্র শ্রেণীর মানুষ কোণঠাসা হয়ে পড়েছে, তাদের জাগরণ ঘটে না। গাহি সাম্যর গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কহে মহিয়ান। উদ্দীপকের সঙ্গে তোমার গঠিত প্রবন্ধের সাদৃশ্য রয়েছে। উপেক্ষিত শক্তির উদ্বোধন। উদ্দীপকের প্রবন্ধের ভাগগত হচ্ছে অবসম্পৃক্ততা, সাম্যবাদিতা। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের প্রাবন্ধিক শ্রেণীর মধ্যে নির্বিশেষে সকল উন্নয়ন প্রত্যাশা করেছেন। উদ্দীপকে তেমন ফেতোয় সময় বিপরীত সকল মানুষের সকল প্রত্যাশা করেছে। নিচের সেদিন রেলে কুলি বলে, এক বলে বাবু সাপ, আবার বলে ঢেউ দিলে ফেলে। উদ্দীপকের তারে তোমার গঠিত উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। সেটা হচ্ছে মেহনতি মানুষের। উদ্দীপকের উল্লেখিত বাবুসাব এবং পঠিত প্রবন্ধের ভদ্র সম্প্রদায়ের উভয় হচ্ছে নিরপিত এবং অভিজাত। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তারই ব্যথিত পক্ষে পা ফেলে আসি নব উত্থান। সেটি হচ্ছে উদ্দীপকে যাদের কথা বলা হয়েছে উপেক্ষিত শক্তির উদ্বোধন সম্বন্ধে তারা কারা? সেটি হচ্ছে ছোটলোক। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে আলোকে কাজ সম্পন্ন করার জন্য তাদেরকে আপনজনের মতো করে নিতে হবে, অবহেলা করা যাবে না। তারপর সেই উত্তাপে যখন পড়বে আমাদের জড়তা, তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে হবে পারব রাস্তার ধারে ওই উলঙ্গ ছেলেটিকে আজ। কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী। উদ্দীপকে এই উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে মূলত কাদের কৃপা প্রার্থনা করা হয়েছে? সেটি হচ্ছে গরিব দুঃখীদের মানুষের জন্য। উদ্দীপকে বর্ণিত অকৃপণ উত্তাপ বলতে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কোন দিকটির ইঙ্গিত পেয়েছে? সেটি ছোটলোক সম্প্রদায়ের প্রতি সহমর্মিতার হাত প্রসারণ। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যর যুগ অজি, কেহ রহিবে না বন্দি, কাহার উঠিছে ডঙ্কাবাজি। উদ্দীপকের মানুষের বর্ণনা অনুযায়ী উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কোন মানুষের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে? সেটি হচ্ছে অভিজাত মানুষের।
ডক্টর আম্বেদকর ভারতের হরিজন সম্প্রদায়ের নেতা ছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে তিনি ধনী গরিব কুলি মজুর বর্ণ নির্বিশেষে সকল মানুষকে টেনে নেন। অধিপক্ষে ডক্টর আম্বেদকর এর সাথে উপেক্ষিত তাদের অনুপ্রমাণের চরিত্র হচ্ছে মহাত্মা গান্ধীর সাদৃশ্যপূর্ণ চরিত্রের চেতনা বাস্তবায়িত হলে আমাদের সমাজ এবং রাষ্ট্র জীবনে বিরাজ করবে সুখ সমৃদ্ধি সাম্যবাদী এবং গণতন্ত্র। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রান্তঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্থায়ী কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণী। কবিতাংশে প্রতিফলিত আশীর্বাদ নিচের কোন রচনার লেখকের চাওয়া সেটি হচ্ছে উপেক্ষিত শক্তির উদ্বোধন।